নমস্কার। আজকে আমরা সঙ্গীতের সা থেকে নি পর্যন্ত যে 7টি শুদ্ধ ও 5টি বিকৃত স্বর আছে, তার মধ্যে 7টি শুদ্ধ স্বরের আমরা আলোচনা করব। এই 7টি শুদ্ধ স্বর, তাদের জাতি, তাদের ধর্ম, রস, এগুলি। আপনারা ভাবছেন যে স্বরের আবার মানুষের মতো ঠিকুজি কুলুজি থাকে নাকি? আগে হ্যাঁ, থাকে। শুনুন একটু। তাই আজকে আমরা 2টি স্বর নিয়ে আলোচনা করব। যেমন সায়ের পূর্ণ নাম সরোজ। এর জন্ম ময়ূরের ডাক থেকে। ময়ূরের ডাকের ফ্রিকোয়েন্সি সা, ময়ূরের ডাক থেকে। আর এর জন্মস্থান জম্বুদ্বীপ। জম্বুদ্বীপে হয়তো ঋষিরা এই স্বরটা আবিষ্কার করেছিলেন, কারণ প্রাচীনকালে ঋক 1 স্বরে গাওয়া হতো, সাম 2 স্বরে, এরম সমস্ত বর্ণনা আমরা পাই সঙ্গীত শাস্ত্র ঘেটে। সে নিয়েও আমরা এই আলোচনার শেষেই যাব। জাতি ব্রাহ্মণ। সায়ের জাতি বলা হয়েছে ব্রাহ্মণ। কুল বলা হয়েছে দেবকুল। সায়ের জন্ম হচ্ছে দেবকুলে। গ্রহ রবি এবং চন্দ্র। এসব কিন্তু বহু প্রাচীনকালে, সেই বৈদিক যুগে যখন উচ্চ, অনুচ্চ, প্রতীচ্য এসব স্বর ছিল, স্বরিত, তারপর থেকে ডিভিয়েট করতে করতে সারেগামা এসছে, তখনকার কথা এগুলো। রাশি কর্কট। ঋতু সর্বঋতু। সা বেসিক জায়গা। সা না ধরে কোনো রাগরাগিনী, এত ভালো ভালো রাগরাগিনী কাউকে রূপদান করা যায় না, সা থাকবেই। সুতরাং সর্বঋতু। প্রকৃতি পিত্ত, পিত্তের ধাত। রস বীর এবং মধুর কটু। কলমচির খাতা বলছে রস, মধুর এবং কটু। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে রসে 2টো প্রকারভেদ করা হয়েছে। আমাদের খাদ্যরস 6টি, সেখান থেকে 2টি নেওয়া হয়েছে, মধুর এবং কটু। আর কাব্যরস 9টি, সেখান থেকে প্রাথমিকভাবে 8টি ছিল, পরবর্তীকালে 9টি হয়, সেখান থেকে বীর রসকে নেওয়া হয়েছে। গুণ সত্যগুণ। সা যদি সত্যগুণী না হয়, তাহলে সত্যগুণী কেউ নেই। সা অবশ্যই সত্য। সায়ে এসে মিলে যাওয়া মানে মনে হয় অন্তরের ভেতর সেই পরম প্রাপ্তি হলো। রং সপ্ত রং এবং লাল। অবশ্যই অবশ্যই সব কিছু এসে মিলে যায় সাথে। সপ্ত রং, ভেবে দেখুন, সব রং, আর যে কোনো রং হতে পারে। আর লাল, কারণ সা প্রতীক সূচিত করে। ঋষি অগ্নি, সম্ভবত বেদ গান থেকে এসছে, তো সেই জন্য ঋষি অগ্নি। দেবতা ব্রহ্মা। সায়ের দেবতা স্বয়ং ব্রহ্মা। ছন্দ অনুষ্টুপ। আমাদের সপ্ত ছন্দ আছে সূর্যের, কাব্যেও আছে, সেটা সূর্যের 7 ঘোড়া বা রশ্মি থেকে সব অনুষ্টুপ। বৈশিষ্ট্য সাধনা। সা যদি সাধনার ধন না হয়, তাহলে পৃথিবীতে আর সাধনার ধন হয় না। আমি জানি না এই সাধনার ধনে হয়তো বিরাট অর্থ, বাড়ি গাড়ি করা যাবে না, কিন্তু সা অন্তরের জিনিস, সাধনার জিনিস। সঙ্গীতের মতো প্রিয় বন্ধু আমাদের নেই। শ্রুতিচার। শ্রুতির ব্যাপারটা হলো, একটা পর্দা থেকে আর একটা পর্দার যে সা থেকে রে যে দূরত্ব, তার মাঝখানে কোমল, অতি কোমল, অনুকোমল, এই সমস্ত বিভাজনগুলো থাকে। আমরা সাধারণ মানুষেরা যারা একটু গান বাজনা নিয়ে চর্চা করি, রে বলতে কোমল রে, ব্যাস, অনুকোমল অতি কোমলে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। তো সেই রে, তাহলে এর শ্রুতি 4টি। এরপরে বলবো ঋষভ নিয়ে। ঋষভ পূর্ণ নাম। রে বলি আমরা, ষাঁড়ের ডাক থেকে এসছে। এর জন্ম শাকদ্বীপ। শাকদ্বীপীয় ব্রাহ্মণেরা হয়তো রচনা করেছিলেন, বা শাকদ্বীপীয় সঙ্গীত শিল্পীরা। জাতি ক্ষত্রিয়। ঋষিকুলে জন্ম, কুল ঋষি।
এর গ্রহ চন্দ্র এবং বুধ উভয়। রাশি হচ্ছে কন্যা। ঋতু হচ্ছে বসন্ত। বসন্তে শায়রির ব্যবহারটা খুব সুন্দর লাগে। প্রকৃতি হচ্ছে বাত এবং কফ। রস হচ্ছে রুদ্র এবং লবণাক্ত। রুদ্র রস এলো কাব্য থেকে, লবণাক্ত এলো খাদ্য রস থেকে। গুণ সত্ত্বগুণী, সত্ত্বগুণ। আর রং শ্বেত অথবা সবুজ। এ ঋষি ব্রহ্মা, দেবতা হচ্ছেন লক্ষ্মী। ছন্দ হচ্ছে গায়ত্রী। বৈশিষ্ট্য হচ্ছে রেওয়াজ। সঙ্গীতে রেয়াজই তো সব। রেয়াজ ছাড়া তো সঙ্গীত হয় না, প্রচুর রেয়াজ করতে হয়। আলাউদ্দিন খান সাহেব বলেছিলেন, শিক্ষা দীক্ষা পরীক্ষা তিনি শিক্ষা, আর সবটাই রেয়াজে নির্ভর। আর শ্রুতি হলো 3। গান্ধারের 3টে শ্রুতি আছে। আমরা সাধারণত শুদ্ধ গান্ধার, কোমল গান্ধারই চিনি। আচ্ছা, নমস্কার। আগামীর আসরে অন্যান্য পর্দাগুলো নিয়ে বলব।